হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা করতে চলেছি আমাদের জীবন বিজ্ঞান সাবজেক্টের প্রথম চ্যাপ্টার উদ্ভিদের চলন থেকে ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন সত্যি বলতে চাইলে 20টা কোশ্চেনে সীমাবদ্ধ করে দেওয়া যেত, কিন্তু তাও আমি ভাবলাম যে 30টা কোশ্চেনই দিই যাতে পুরো আমার বইতে যা যা আছে সেগুলো কভার হয়ে যায়। তবুও আমাদের কিছু সীমাবদ্ধ পার্ট থেকে কিন্তু আমাদের মাধ্যমিকে কোশ্চেন আসে, ঠিক আছে। অনেক চলন আছে যেগুলো কিন্তু মাধ্যমিকে আদৌ আজ অব্দি দেয়নি, তো দেবেও না। তবুও আমি কয়েকটা কভার করে দিয়েছি যাতে আমাদের টেক্সট বুকে যা যা আছে সেগুলো কভার হয়ে যায়, ঠিক আছে। তো তাও আমি বলে দেবো যে কোন পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন পার্টগুলো কম ইম্পর্টেন্ট। 30টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, এর বাইরে থেকে এই চ্যাপ্টার থেকে অন্তত কোয়েশ্চেন আসবে না। মানে আজ অব্দি তো আসেনি কোনোদিন, এর পরবর্তীকালে যদি কোনোদিন আসে তাহলে সবার প্রেডিকশন ভুলে যাবে, সেরকম হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। প্রথমে একবার ভেবেছিলাম যে উদ্ভিদের চলন আর উদ্ভিদের হরমোন এই দুটোকে একসাথে করে দিই, তারপর হলো না থাক, আলাদা করেই করে দিই। তো চলো বেশিক্ষণ সময় লাগাবো না, তাড়াতাড়ি শেষ করে ফেলবো। প্রথম কোশ্চেন কি বলছে, উদ্দীপকের দিকের উপর নির্ভর করে কোন চলন। আচ্ছা, উদ্দীপকের দিক মানে কি, তার গতিপথ, ঠিক আছে। যদি কখনো এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাহলে আমি স্টার মার্কস করে দিলাম। তাহলে এটা কি উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে, কে উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে তার ট্রপিক চলন, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে ট্রপিক চলন। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কে, তীব্রতা এবং স্থায়িত্ব, ঠিক আছে। তাহলে তীব্রতা এবং স্থায়িত্বের সাথে নির্ভর করে কে, আমাদের ন্যাস্টিক চলন, ঠিক আছে, ন্যাস্টিক চলন। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন কি, উদ্দীপকের সামগ্রিক চলন অর্থাৎ আমাদের গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাহলে এটা কোন চলন, এটা হচ্ছে আমাদের ট্যাকটিক চলন। এটা কি, এটা হচ্ছে আমাদের ট্যাকটিক চলন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে উদ্দীপকের বৃদ্ধিজনিত আবিষ্ট চলন বলতে কি বোঝো। আচ্ছা, বৃদ্ধিজনিত আবিষ্ট চলন, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ট্রপিক চলন, ঠিক আছে। যখন আমি দেখবো যে বৃদ্ধিজনিত চলন বলছে তাহলে আমি তাকে কি বলবো, ট্রপিক চলন। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো একদম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, এটাও ইম্পর্টেন্ট, উদ্দীপকের রসস্ফীতিজনিত চলন বলতে কি বোঝো। রসস্ফীতিজনিত চলন কার ক্ষেত্রে হয়, ওটা হয় কিন্তু আমাদের ন্যাস্টিক চলনের ক্ষেত্রে। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে আমাদের ন্যাস্টিক চলন, ঠিক আছে। আচ্ছা, তারপর 6 দাগের কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য নয়। স্টার মারছি মানে এই পেজের পুরো কোয়েশ্চেনগুলো, হ্যাঁ। আচ্ছা, কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য না। প্রথম কোয়েশ্চেন বলছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় হয়ে আবিষ্ট বক্র চলন, তাহলে এটা ঠিক আছে। এটি এক ধরনের রসস্ফীতিজনিত চলন, এটা ঠিক নয়। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত না, তীব্রতা দ্বারা কে নিয়ন্ত্রিত হয়, ন্যাস্টিক চলন, তাহলে এটা হবে না। অক্সিনের প্রভাবে ঘটে না, অক্সিনের প্রভাবে ঘটে, তাহলে এটা কি ভুল, তাহলে কোনটা ঠিক, আমার ঠিক কিন্তু অপশন এ, তাহলে অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন বলছে উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন নিয়ন্ত্রণ, বৃদ্ধিজনিত চলন মানে কি, বৃদ্ধিজনিত চলন মানে হচ্ছে আমাদের ট্রপিক চলন, তাহলে বলছে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে দায়ী হরমোন কোনটি, তাহলে সেটা কি আমাদের অক্সিন, তাহলে অক্সিন কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে, আচ্ছা 1 সেকেন্ড, এই কোয়েশ্চেনটাকে একটু সাইডে নিয়েছি কারণ এটা আউট অফ ফ্রেম হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা, বলছে যে 4 নম্বর প্রশ্ন, আচার্য জগদীশ, এই পেজটাও ইম্পর্টেন্ট, আচার্য জগদীশ চন্দ্র বসু কোন কোন উদ্ভিদের উপর পরীক্ষা করে দেখলেন যে উদ্ভিদে প্রাণ আছে। কোন কোন উদ্ভিদ নিয়েছিলেন, একটা নিয়েছিলেন তিনি বনচারাল, আর একটা নিয়েছিলেন তিনি লজ্জাবতী, ঠিক আছে। একটা বনচারাল ছিল, একটা লজ্জাবতী ছিল। নেক্সট আমাকে কি বলছে, কোন যন্ত্রের সাহায্যে তিনি এই কাজটা করেছিলেন, তাহলে যন্ত্রের নাম কি ছিল, ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে, ক্রেস ও গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি, তারপরের কোশ্চেন বলছে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্ম প্রমাণ করেন। যদি কেউ লিখে দাও প্রাণ ধর্ম তাহলে সেটা ভুল, কি লেখা উচিত, লেখা উচিত আমাদের সংবেদনশীলতা। যার সংবেদনশীলতা আছে অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করার ক্ষমতা রয়েছে, তাকে আমরা বলবো যে তার প্রাণ রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করার ক্ষমতা, তাকেই কিন্তু আমরা বলি সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। কি বলবো, সেন্সিটিভিটি। আচ্ছা, তারপরে কি বলছি, তারপর বলছে যে উদ্ভিদ দেহে ভৌত সমন্বয়কারী হিসেবে স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, স্নায়ুতন্ত্র এক্সিস্টই করে না উদ্ভিদ দেহের ক্ষেত্রে। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে আমাদের মিথ্যা, ঠিক আছে, সত্য মিথ্যা লিখতে বলেছিল। নেক্সট পেজে আসা যাক, ঠিক আছে। এবার বলে দিচ্ছি যে এই যে আমাদের সার্কুলেশন বা রোটেশন, আজ অব্দি কোনোদিন কোয়েশ্চেন আসেনি, কিন্তু সিলিয়ারি চালন আজ অব্দি আসেনি, কিন্তু বইতে কি আছে, হ্যাঁ আছে। আমি কি আমার ওয়ান শটে পড়েছিলাম, না পড়াইনি, কারণ ওয়ান শটে আমাদেরকে এখন লাস্ট মোমেন্টে টাইম বাঁচাতে হতো, তাই যেগুলো ইম্পর্টেন্ট ছিল আমি শুধু সেগুলো পড়িয়েছিলাম। বাট এখন যখন মাধ্যমিক 27-এর জন্য পড়াচ্ছি তখন সব পড়ানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে, ডায়াটম নামক নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে গমন লক্ষণ করা যায়, হ্যাঁ। আমাদের 3টে উদ্ভিদের নাম মনে রাখবো আমরা, ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এই 3টে কিন্তু আমাদের নিম্ন শ্রেণীর এমন উদ্ভিদ যাদের মধ্যে কিন্তু আমরা গমন অর্থাৎ ট্যাকটিক চলন দেখতে পাই, এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে এটা কিন্তু আমাদের সত্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাকে বলছে হ্যাঁ 12, তাহলে 13, পাতা শ্যাওলার পাতার কোষে সার্কুলেশন দেখতে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের মিথ্যা, কেন, কারণ আমাদের কিন্তু সার্কুলেশন দেখতে পাওয়া যায় না, আমাদের কি দেখা যায়, আমাদের দেখতে পাওয়া যায় রোটেশন,
ঠিক আছে, এখানে কি দেখা যায়, এখানে দেখা যায় রোটেশন। এবং কুমড়ো গাছের রোমে কি দেখা যায়, কুমড়ো গাছের রোমে কিন্তু রোটেশন দেখা যায় না, ওখানে দেখা যায় সার্কুলেশন। তাহলে এর উত্তরটা হবে সার্কুলেশন। ঠিক আছে, এক্স্যাক্টলি অপোজিট দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু আমাদের মিথ্যা হবে। তাহলে কুমড়ো গাছের রোটেশনে হয় সার্কুলেশন, আর পাতা শ্যাওলার পাতার কোষে হয় আমাদের রোটেশন। ঠিক আছে, আর যদি খুব জানার ইন্টারেস্ট থাকে আর হাতে সময় থাকে, তাহলে আমার মাধ্যমিক 2027 ভিডিওটা দেখো, খুব ভালো করে আমি বুঝিয়েছি সমস্ত কিছু। এত সময় ওয়ান শটে তো দেওয়া সম্ভব না, তাই জন্য আমি ওয়ান শটে অত কিছু বোঝাইনি। বাট এখন তো ইয়ার লং ব্যাচে সব ডিটেলসে পড়ানো হবে, সেখানে সব বোঝানো হচ্ছে যে কোনটা কিভাবে কেন হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি, কোন উদ্ভিদে সিলিয়ারি চলন দেখতে পাওয়া যায়? এই উদ্ভিদে যদি সিলিয়ারি চলন দেখতে পাওয়ার কথা বলা হয়, তাহলে আমরা কি বলবো, ওই একই জিনিস কি বলবো, ক্লামাইডোমোনাস ভলভক্স। ক্লামাইডোমোনাস ভলভক্স, এদের কি হয়, এদের যে বিভিন্ন টলোরেনু, গ্যামেট ইত্যাদি আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাই সিলিয়ারি চলন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন আমাকে বলছে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে কি চলন বলে? দেখো, এটাকেও কিন্তু বলে আমাদের কেমোট্যাকটিক চলন। ঠিক আছে, একে কি বলবো আমরা, কেমোট্যাকটিক চলন। কেন কেমোট্যাকটিক চলন বলছি, কারণ এই যে সুক্রোজ, ম্যালিক অ্যাসিড, এগুলো কি আমাদের বিভিন্ন রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল। আর এখানে কি হচ্ছে, অগ্রসর হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অর্থাৎ স্থান পরিবর্তন করে, তাই কি ট্যাকটিক চলন। এবং যেহেতু আমাদের রাসায়নিক রয়েছে, তাই তাকে কি বলা হয়, কেমো, তাহলে কি বলবো, কেমোট্যাকটিক চলন। ঠিক আছে। তারপর বলছে নেগেটিভ জিওট্রপিক চলন দেখতে পাওয়া যায় এমন একটি উদাহরণ দাও। দিস ইজ ইম্পর্টেন্ট। নেগেটিভ জিওট্রপিক চলন মানে কি, আমাদের জিওট্রপিক মানে কি, পৃথিবীর দিকে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, তাহলে তার দিকে যখন যাব তখন বলবো পজিটিভ জিওট্রপিক। আর নেগেটিভ জিওট্রপিক মানে কি, তার বিপরীতে, অর্থাৎ উপরের দিকে উঠছি। তাহলে একটা উদ্ভিদের উপরের দিকে কে ওঠে, তার কাণ্ড। তাহলে আমি কি বলবো, যে একটা উদ্ভিদের, ও সরি, এটা মানুষ হয়ে গেল। তাহলে একটা উদ্ভিদের উপরের দিকে কি থাকে, আমাদের কাণ্ড বৃদ্ধি পায়। তাহলে কাণ্ড কি করবে, আমাদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখাবে। তাহলে এটা কি হবে, কাণ্ড। এছাড়া এছাড়া আমাদের বিভিন্ন সুন্দরীর মতো যে লবণাম্বু উদ্ভিদ, তাদের কি হয়, শ্বাসমূল উপরের দিকে ওঠে। তাহলে কি বলবো, যে তাদের শ্বাসমূল বা নিউমেটোফোর, সেটা কিন্তু উপরের দিকে ওঠে। তাহলে কি বলবো, যে লবণাম্বু লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। এক তো আমি বলবো যে গাছের কাণ্ড, সেটাও উপরের দিকে বৃদ্ধি পায়, আর একটা বলতে পারি লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল। ঠিক আছে। তারপরের কোশ্চেন বলছে ড্যাশ উদ্ভিদের স্পর্শজনিত বা সিজমোনাস্টিক চলন দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের লজ্জাবতীতে কিন্তু আমাদের সিজমোনাস্টিক চলন বা আমাদের স্পর্শ ব্যাপ্তি চলন দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, আমাদের টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে কিন্তু কম তাপে মুদে যায়, তাহলে এটা কি ধরনের চলন? এটা কিন্তু তাহলে আমাদের কি, থার্মোন্যাস্টিক চলন। থার্মোট্রপিক না, কিন্তু ট্রপিক চলন আমাদের বৃদ্ধিজনিত চলন। ন্যাস্টিক চলন মানে কি, আমাদের রসস্ফীতির তারতম্যজনিত চলন। ঠিক আছে, এটা হবে থার্মোন্যাস্টিক চলন। ঠিক আছে, ফুল ফুলছে আবার পাপড়ি বন্ধ আছে, এখানে তো কোনো বৃদ্ধি পাওয়ার ঘটনা নেই, তাহলে কিন্তু থার্মোট্রপিক হবে না। ঠিক আছে। সিজমোনাস্টিক কেন হবে না, কারণ সিজমো মানে তো আমাদের স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ, এগুলো যেটা আমাদের লজ্জাবতীর ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে কি হবে, এটা আমাদের থার্মোন্যাস্টিক চলন। যেহেতু তাপের কথা আমাদের কন্ডিশন হিসেবে আসছে, তাই কি থার্মো। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে কে পরিচিত? ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কে, আমাদের বনচাঁড়াল। বনচাঁড়ালের নাম কি, সাইন্টিফিক নাম ডেজমোডিয়াম জাইরান্স। কি লিখবো, ডেজমোডিয়াম জাইরান্স, ডেজমোডিয়াম জাইরান্স। যখন আমরা হাতে লিখি তখন কি করতে হয়, আন্ডারলাইন করে দিতে হয়। বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের চলন পরিচিত কি নামে? তাহলে পরিচিত কি নামে, প্রকরণ চলন বা মুভমেন্ট অফ ভ্যারিয়েশন। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আগের পেজে কোনগুলো ইম্পর্টেন্ট ছিল, আগের পেজের গুলো তো আমি দেখাইনি। এই পেজে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাকে বলছে মূল, এই পেজে সবাই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর আমাকে বলছে মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটা কি প্রকারের চলন? আচ্ছা, মূল মাটির দিকে বৃদ্ধি পাচ্ছে, মাটির দিকে কে আছে, মাটির দিকে এক আমাদের জল আছে, আবার মাটির দিকেই কি আমাদের মাধ্যাকর্ষণ বল আছে। ঠিক আছে, মাধ্যাকর্ষণ বল, অর্থাৎ মাটির দিকেই বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জলের দিকে বৃদ্ধি পাচ্ছে, বা মাধ্যাকর্ষণ বল যেদিকে সেদিকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি এখানে দুটো উত্তর দিতে পারি। এক তো আমি বলতে পারি যে আমাদের পজিটিভ জিওট্রপিক চলন। ঠিক আছে। আর আমি বলতে পারি কি, পজিটিভ হাইড্রোট্রপিক চলন, যে কোনো একটা বলতে পারি। তাহলে আমি দুটো উত্তর দিতে পারি, পজিটিভ হাইড্রোট্রপিক চলন বা পজিটিভ জিওট্রপিক চলন। এইবার নেক্সট কোশ্চেন বলছে অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। তাহলে আমাকে এবার স্পেসিফিক্যালি জল মেনশন করে দিয়েছে, তাহলে আমি তখন কি বলবো, তাহলে তখন আমি বলবো আমাদের পজিটিভ হাইড্রোট্রপিক চলন। তাহলে আমি তখন উত্তরটা কি দেবো, আমাদের হাইড্রো দিয়ে দেবো। তাহলে কি বলবো, পজিটিভ হাইড্রোট্রপিক চলন, কারণ আমার এখানে উদ্দীপকটা যেটা মেনশন করেছে সেটা কি, আমার জল মেনশন করেছে। ঠিক আছে, হাইড্রো মানে আমাদের জল। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন আমাদের বলছে উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত চলনের উদাহরণ দাও। অনেক আছে, বাট আমরা কোনটা মেজরলি জানি, যেটা হচ্ছে আমাদের প্রকরণ চলন।
কি হবে আমাদের প্রকরণ চলন বা মুভমেন্ট অফ ভেরিয়েশন। কার জন্য হয়? আমাদের বনচারালের জন্য হয়, বনচারালের পার্শ্বপত্রকে হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি? কম আলোতে ফুল ফোটে কিন্তু বেশি আলোতে মুড়ে যায়, এমন একটি উদাহরণ দাও। কম আলোতে ফুটবে কিন্তু বেশি আলোতে মুড়ে যাবে, অর্থাৎ এটা কি চলন? এটা কিন্তু আমাদের তাহলে ফোটোন্যাস্টিক চলন। কি চলন? ফোটোন্যাস্টিক চলন। এবার ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ কি ছিল? ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ ছিল আমাদের সূর্যমুখী, ঠিক আছে, পদ্ম। এরা কি আমাদের বেশি আলোতে আম, কম আলোতে ফোটে। আচ্ছা, কম আলোতে যদি ফোটে তাহলে আমাকে উল্টো বলতে হবে, তাহলে আমাকে বলতে হবে যে জুঁই, সন্ধ্যা মালতী এরা। তাহলে কি হবে? এটা জুঁই, সন্ধ্যা মালতী। এরা কি হয়? এরা কম আলোতে ফোটে আর বেশি আলোতে মুড়ে যায়। ঠিক আছে, আর আমি প্রথমে যেটা লিখতে যাচ্ছিলাম পদ্ম, তারপর হচ্ছে আমাদের সূর্যমুখী, এরা কি হতো? যে বেশি আলোতে ফোটে কিন্তু কম আলোতে মুড়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি? উদ্ভিদের প্রভাবে, তাহলে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এই পেজের সবকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সাড়া প্রদানের ক্ষমতা, সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা কি বলি? সংবেদনশীলতা। এই কোশ্চেনটা বোধহয় রিপিট হয়ে গেল, আমি খেয়াল করিনি, যদি রিপিট হয়ে থাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আমাকে বলছে পদ্ম ও সূর্যমুখী ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুড়ে যায়, এটা কি প্রকারের চলন? এটা তাহলে আমাদের ফোটোনাস্টিক চলন। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের ফোটোনাস্টিক চলন। ঠিক আছে, আচ্ছা লাস্ট পেজ। এই পেজেরও সবকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিফটি নাইসটিটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট, এই 29-30 তুলনামূলক কম ইম্পর্টেন্ট, তবুও দেখে নিও না, অসুবিধা কি আছে। আচ্ছা 28 দাগের কোয়েশ্চেন, সুন্দরী গাছের শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। জলের উৎসের বিপরীতে, তাহলে জল থেকে কি পাচ্ছি? হাইড্রোট্রপিক, তাহলে হাইড্রোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন। আর বিপরীতে যাচ্ছে তার মানে কি? নেগেটিভ হাইড্রোট্রপিক, অর্থাৎ প্রতিকূল জল বৃদ্ধিজ চলন। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলছে নিকটিন্যাস্টিক চলনের উদ্দীপক কি? দেখো আমি যদি বলি ফোটোন্যাস্টিক তার মানে কি? আলো। যদি বলি থার্মোন্যাস্টিক তাহলে কি? তাপ। আর যদি বলি নিকটিন্যাস্টিক তার মানে আমি বলবো তাপ এবং আলো। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় আমাদের তেঁতুল গাছের পাতায়। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে, পরেরটার উত্তর হচ্ছে তেঁতুল গাছের পাতায়। তাহলে তেঁতুল গাছের পাতায় কিন্তু আমাদের নিকটিন্যাস্টিক চলন দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আমাদের 30টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল। এই চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই শর্ট, তাই আমি চেয়েছিলাম যে কম টাইমের মধ্যে এটা আলাদা করে শেষ করে দিতে, তারপর উদ্ভিদের হরমোনটা করাতে। কারণ উদ্ভিদের হরমোন থেকে আলাদা আলাদা ভেরিয়েশনের বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, যার কারণে ওখান থেকে মোটামুটি আমি আরামসে 30-35টা কোশ্চেন বানাতে পারবো। দুটো যদি একসাথে করতে যেতাম তাহলে সেশনটা বড় হতো, তোমাদের জন্য মানে একটু হ্যাপটিক হতে পারতো, কারণ তোমরা হয়তো অন্যান্য সাবজেক্টের জন্য কোনো ভিডিও ভিডিও দেখছো, তাই আমি চাইছিলাম না যে কোনো একটা পার্টিকুলার ভিডিও বেশি বড় হোক। ঠিক আছে, তাই আমি দুটো চ্যাপ্টার আলাদা করে করালাম। নেক্সট চ্যাপ্টার আসবে আমাদের উদ্ভিদের হরমোন। তো টাটা, আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।